ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলোয়ার হোসেন সাইদির নামে 500 মামলা দেওয়া হয়েছিল, তাকে 100 দিন রিমান্ড নেওয়া হয়েছিল। সংগ্রামী ভাইরা, ওরা চিন্তা করেছিল মীর কাসেম আলীকে মিন্টুকে হত্যা করে দেলোয়ার হোসেন সাইদিকে রিমান্ড দিয়ে হয়তো ইসলামী ছাত্র শিবিরের অগ্রযাত্রাকে রুখে দেওয়া যাবে, কিন্তু সম্ভব হয়নি। আজকে সারা বাংলাদেশে ইসলামী ছাত্র শিবিরের আন্দোলন সংগ্রাম সারা বাংলাদেশের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পরিচালিত হচ্ছে একমাত্র শিবিরের কারণেই। আজকে যখন মসজিদে আইয়ার সেরেমনি আসে, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের লক্ষ লক্ষ ছাত্র মসজিদের দিকে দাঁড়িয়ে আয়োজন বাংলাদেশের জন্য, আজকে ইসলামী ছাত্র শিবিরের কারণেই আমার মতো লক্ষ লক্ষ গাউসুল আজম হাবিব কোরআনে পড়া শিখেছে, হাদিসে পড়া শিখেছে, নামাজে পড়া শিখেছে শুধুমাত্র ইসলামী ছাত্র শিবিরের কারণে। আমরা চাই বাংলা যে উদ্দেশ্য নিয়ে নির্যাতনের শিকার হয়েছে, সেই উদ্দেশ্যকে বাংলার প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে দিতে পারবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমরা 1977 সালের 6 ফেব্রুয়ারি যে উদ্দেশ্য নিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির প্রতিষ্ঠিত হয়েছিল, সেই উদ্দেশ্যকে সামনে রেখে বিগত 16 বছরে যতই নির্যাতন করুক না কেন, আমাদের উদ্দেশ্য থেকে আমরা একদল হয়ে যাইনি। ভবিষ্যতেও যদি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির উপরে আবারও কোনো নির্যাতন আসে, তবে এই উদ্দেশ্য লক্ষ্য থেকে একবার পিছনে হবে না বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। আমরা চাই বাংলাদেশের প্রত্যেকটি মানুষের ঘরে ঘরে ইসলামের সুমহান আদর্শের দাওয়াত পৌঁছে দিতে। Voice of Tiger.